তোরে আমি চিনি না, তুই যে কত বড় ওয়াট পারে আলী, এক কইব কি তুই 20,000 টাকা মাটির নিচে। আপনি ইয়া করেন মিয়া। আপনারা কে? আমরা এটা কি দেখলাম, কি সুন্দর দুইটা মাইয়া। এই মাউগার পো। আর এরকম একটা অসুস্থ রোগীকে বাইরে রাখি কি করে? আসেন আসেন, ভেতরে আসেন। আপনার মা বাবা আছে? হ্যাঁ, আমার বাবা আছে। বাবা আছে। এই ঘরটা আপনাদের নিজের না ভাড়া? না না, এটা আমাদের নিজেদের বাড়ি। এখানে আমি, আমার বোন আর আমার বাবা, আমরা তিনজন। আপনার ছোট বোন? হ্যাঁ। আপনার ছোট বোন আমার সাইজে ঠিক আছে। আসতে জমি তো দেখবো, আমাকে ব্যবসা তো জমি। কোন জমি আপনার? এই যে এখান থেকে শুরু করে এই টোটাল জমিটাই আমার। আরে বেচবেন কোনটা? হে কোন? এই তো বেচবো এই টোটাল, এই যে এইটুকুই, এই যে টোটাল এইটা। হ্যাঁ। জমির যে কন্ডিশন দেখতে পাচ্ছি, ঘাস জন্মে আবার মরে গেছে। এ আপনার জমিতে তো ঘাসের সাথে মাটির ভালো সম্পর্ক যাইতেছে না, এই দ্বন্দ্ব আছে। আরে বাবা রে, তোমরা কি ঘাস চাষ করবা নাকি? তোমরা তো করবা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি করবা, সেখানে ঘাস থাকার কি? এগুলো তো ঘাসের ইন্ডাস্ট্রি আর কি। না 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 ইন্ডাস্ট্রি। যাই হোক, এটা দাম তো আমার মনে হয় 3.5 লাখের উপর এক ধাপ যাইতে পারবে। ধর্মিয়া কি কয়, এতখানি জমি 3.5 লাখ নাকি? আরে 12 লাখ কই আমার অনেক খোসামত করতেছে, হাতে পায়ে ধরতেছে, আমি দেই নাই। ও 12 লাখ কইছে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ এই জমির দাম তো এরকমই হবে, সমস্যা নাই 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 সমস্যা। তার মানে আপনি এই জমি 12 লাখের নিচে দিবেন না? না। তাইলে আপনার সাথে আমারও একটা কাটছাট বিষয়ে কথা হোক। কি কথা কয়ে ফেলো। কাটছাট, কারণ যেহেতু আপনি 12 লাখের নিচে জমি দিবেন না, হ্যাঁ, সেহেতু এই জমি আমি আমার ক্লায়েন্টকে যদি 15 লাখের মধ্যে রাজি করাইতে পারি। 15 লাখ? 15 লাখ আপনি পাবেন না, 2 লাখ আমাকে দিতে হইব। কে? আমি জমি বেচা দিতে আসছি, আপনি 12 লাখ টাকার জমি আপনি 1 লাখ বেশি পেলেন, 13 লাখ পাইলেন, তো আমার 2 লাখ আপনার দিতে সমস্যা কোথায়? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি ক্লায়েন্ট তো আমার, ক্লায়েন্টকে আমি যা বুঝাবো না, ক্লায়েন্ট সেটাই বুঝবে, কারণ উনি তো বিশাল বিজনেস ম্যাগনেট। হ্যাঁ, কারণ ওনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো হয়, হ্যাঁ। আপনার জমিটাও বেচার দরকার, হ্যাঁ, হ্যাঁ। টাকাও দরকার আপনার, ঠিক আছে। আমি জমিটা বেচলে আমিও কিছু পাইলাম, ঠিক আছে। দুইয়ে মিলে চাই আর কি। বুঝছি, বুঝছি। আরে এই কথাটা তো আগে খোলাসা করে কইলে তো এত পেঁচাইতাম না। তাহলে আপনার সাথে তাইলে আমার ওই কথাটাই রইল। ঠিক আছে ঠিক আছে, এই আমি 20 লাখ টাকা চেক দিয়ে দিছি, 20 লাখ টাকা চেক দিয়ে দিছি, টাকাটা কালকে উঠে নিয়ে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ক্যাশ করে নিও। হ্যাঁ হ্যাঁ। মালিক মালিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আলী? হ্যাঁ ফাটাফাটি। জায়গা কি এটা? এই যে এইটাই জায়গা স্যার। এই যে আপনি এখন হলো কথা হইতেছে যে এই পুরো জায়গা এইটাই হবে আপনার ইন্ডাস্ট্রি। আপনি হেলিকপ্টার, প্লেন, রকেট যাই ল্যান্ড করবেন, ওই সাইডটাই আপনি ল্যান্ড করতে পারবেন। এই সাইডটায় আপনি কিচেন রুম করবেন, এই সাইডটায় আপনি ডাইনিং রুম করতে পারবেন। আরে গাধা, আমার তো ইন্ডাস্ট্রি হবে পুরাটা। যে ইন্ডাস্ট্রি খাবারের রান্না ঘর করবেন না, ওটা তো ইনডোর হবে। আর ওই সাইডে আপনি বেডরুম করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখি জমির কাগজপত্র দেখো। একদম অরিজিনাল কাগজ। আপনি খারিজ করছেন না জমিটা? দেন 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 দেন। এই কাগজটা দেখো। এই কাগজটা দেখো। এই দেখেন, এই যে দেখো, এই যে দাগ নাম্বার, এই যে কোনা নাম্বার, এই যে আজকে ও দেখতে তো এগুলা ভালো বুঝে। ও ঠিক আছে আরে না? তারপর পর্চা কাগজ টাগজ তো সব ঠিক আছে সব ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। কোনো ধরুন 2 নম্বরে নাই তো? না, 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 কোনো নাই। সমস্যা নাই, দলিল ঠিক আছে নেন। আচ্ছা আচ্ছা। তো এর দাম দস্তুর কত হইছে? দাম দস্তুর তো স্যার ওই 30 লাখ। কি কই, একটু তো জায়গা 30 লাখ, হাজলামি করো? হ্যাঁ, স্যার বেশি হয়ে যায়। অনেক বেশি, কমাও কমাও। এখন উনি তো স্যার এর আগেও তো অনেক আপনার মতো ইন্ডাস্ট্রির লোকজন, গার্মেন্টস পার্টি আইছে, তারপরে কটন মিলসের লোকজন আইছে, তারপরে এসি তৈরি করবে ওরা আইছে, আইসা তো ভদ্রলোকরে সাওয়ার করে দিছে। তা আপনি এই আমি আগে একটা কথা বলি, গত সপ্তাহ তুমি আমাকে একটা জায়গা লয়ে দিছো, ওটা 1.5 কোটি টাকা দাম চাইছে, লাস্টে কত থেকে 1 কোটি 20 লাখ দিয়ে তুমি লয়ে দিছিলে না? জি, জি, তো এরকম দাম তো চাইবে। তো উনি চাইলে তো আর দিলেন না স্যার। তারপরে ওনার সাথে আমি একটু কথা কই। একটু কমাও একটু। হ্যাঁ একটু কথা কই আসি। আচ্ছা কথা বলো। চলেন আপনি একটু ওই পাশ থেকে ঘুরে আসি, আসেন। ঠিক আছে প্লিজ। হ্যাঁ যাও কথা বলো। চাচা, যেহেতু জমি ওনার পছন্দ হয়েছে, সেহেতু আমি ওনার সামনে গিয়ে যা যা কমু, আপনি শুধু হা হা কইবেন। আপনার কোনো কথা নেই? ঠিক আছে।
হ্যাঁ, আপনি কি এর আগে স্ট্রোক করছেন? না। তাহলে তার টেনশন নাই, ভুল করে স্ট্রোক করার কোনো চিন্তা করবেন না। আর যেহেতু উনি অ্যাডভান্স ঠাই ঠুই করে দিয়ে দেয়, যে এনে যায় সে এনে জমি কিনতে গেলেই আপনি আমারটা রেডি রাখেন 2 লাখ। হ্যাঁ এই জি স্যার, জায়গাটা তো খুব সুবিধার মনে হইতেছে, চতুর্দিকে খোলামেলা আছে, তাই না? এই জায়গাটা খুবই সুন্দর স্যার। আচ্ছা, কাগজপত্র ঠিক মতো দেখছো? জি স্যার, কাগজপত্র সব ঠিক আছে স্যার। সব ঠিক আছে নি? জি, ওরা দুজনে এত ফুসুর ফুসুর কি করে? টাকাটার দাম মনে হয় একটু বেশি হয়ে গেছে স্যার। দেখি কমানো যায় কিনা। জি। দূর দূর বলে পুরো বেড়ি বাঁধ দিতে হবে, তাই না? স্যার। হ্যাঁ। উফ স্যার, আপনার জন্য আমার তো জীবন শেষ স্যার। ওনারও অনেক অনুরোধ বিনোরোধ করার পর স্যার উনি আপনাকে 2 লাখ টাকা সম্মান করছে। 28 লাখ। বলো কি 28 লাখ মানে? কেন 25 লাখে দিবে না? স্যার সোয়া 28 লাখে একজন ঝুলতেছে, হ্যাঁ দিবে। এখন স্যার আপনি জমিটা মনে হয় পাবেন না, খাঁটি একটা জমি। এইখানে আপনি মিল ফ্যাক্টরি করলে এই বিলের উপর দিয়ে আপনার সব মাল চলে যাইব। 25 লাখে দিবেন না আঙ্কেল? না 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 না, দিবেন না? না। এই জি স্যার, কাগজপত্র সব ঠিক আছে জি তো? কাগজপত্র ঠিক আছে স্যার। ওকে, তাহলে একসাথে এক কাজ করে 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দাও, আর 27.5 লাখ টাকা আমি আপনাকে সামনের রোববারে একসাথে পেমেন্ট করে দিব, ঠিক আছে? নেন নেন, এই 50 লাখ। এই যে স্যার, জমির দাম এত, মাত্র 50,000 টাকা বাইনে হয়। আরে দরকার হলে আপনি পরশু ব্যাংক খোলা, আরো 10 লাখ দিয়ে দিমু, এখন তো হঠাৎ করে বাকিটা ব্যাংকটা রেজিস্ট্রেশনে একটু দিয়ে off দিমু। হয়েছে। আমি তো হঠাৎ করে আসলাম। মানুষের তাহলে কোটি এটা কোটি এটা টাকা- উনি আবার কারো কথা ফেলতে পারেন না। জমির নিচে 2 টাকা হলে উনি অ্যাডভান্স দিবে, এইটা হলো ওনার নীতি। উনি নীতিতে এক। আস্তে কথা কম বলা। ঠিক আছে বাবাজি। আপনি এক কাজ করেন, 2 দিন পরে আমি ওর কাছে বা আপনার কাছে আরো 10 লাখ টাকা রেখে যাব, আর রেস্টুরেন্টের দিন বাকি টাকা দিয়ে দিব। ঠিক আছে বাবাজি, যখন আছে হ্যাঁ। ওনার কথার উপরে আমি বিশ্বাস করি। ওকে, থ্যাংক ইউ তা আমরা আসি। জি স্যার, আসসালামু চলো, জি আলাইকুম। স্যার। দেখছেন, আপনি টাকা যত নেন নেন, আপনি 2 ট্রাভেল যেমন লস না, খালি আমার 2 লাখ টাকা দেন। 2 লাখ? তা আপনার সাথে আগে কথা হয়েছে যে আপনি অ্যাডভান্স পাওয়ার পর আমাকে 2 লাখ দিয়ে দিবেন, আপনি আপনার জমি বিক্রি করে দেবেন। আরে সে তো টোটাল টাকা বা অর্ধেক টাকা পাওয়ার পরে দেবে। না না, আমি সেটা তো কই নাই। আমি তো আপনার সাথে প্রথমেই কথা বলছি যে জমির দাম হলো যা হবে হবে, আপনি আমার 2 লাখ টাকা ইনস্ট্যান্ট দিয়ে দিবেন। আরে বাবাজি, তোমার সামনেই কত দিছে? 50,000 দিছে না? 50,000 দিছে, আমি 2 লাখ কই পাবো? তো উনি 28 লাখ টাকা দিবেন না? আপনার জমির দাম 12 লাখ, উনি দিবেন 28 লাখ। কত টাকা আপনার লাভ থাকছে? ডবলের ডবল। ঠিক আছে, ওই টাকা পাইলে তখন দেব। ও, তাহলে তো আপনি মানুষই চিনলেন না, ব্যবসায়ী চিনলেন না। ওই লোক কথার উপর 1.5 কোটি মাইরা দেয়, 1 কোটি মাইরা দেয়, মুখের ফাটাস করে ফালায় দেয়। আরে বাবা। তাহলে আপনার সাথে কেমনে ব্যবসা করুন? থাক, আপনার জমি আপনি বেচেন ভাই, আমি আমার মতো চলে যাই। এই বাবাজি বাবাজি, শোনো শোনো শোনো, আর রাগ করো কেন? ধরো কে দেশে 50,000, হ্যাঁ। আর বাকি টাকা কই পাবো? আচ্ছা ঠিক আছে, এখানে তো নাই, আসো আমার বাড়িতে চলো। চলেন। হ্যাঁ, বাড়িতে যাও। তো বাড়ি থেকে আপনি যদি কোন গাড়িতে তাও তো যাবো। ওই টাকা দরকার আছে না? বাবাজি, এই জায়গায় তুমি দাঁড়াও, আমি বাড়ির ভিতরে যাচ্ছি, দেখি যে প্লেনে কি আছে, গুছাই নিয়ে আসি। একটু ভিতরে নিয়ে চলেন, একটু কিছু থাকলে খাই যেতে। না না না, এই এখন এই সন্ধ্যার সময় কি খাওয়া দাওয়া হবে? তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। কোথাও যাই না কিন্তু, হ্যাঁ? না, কই যাবো আমি আর? ঠিক আছে। জায়গা মতো ব্রেক করে গেল গা। বাড়ির ভিতরে নিব, ঠান্ডা ঠুন্ডা খাওয়াইবো, খাওয়ায় কলজাটা একটু ঠান্ডা করবো, হালায় পুরা গরম বানায় রাখে গেল গা। হ্যাঁ, তোর ঘরে জোয়ান মায়া থাকলে সারার পর বিয়া হবে না, বিয়া হইব বাচ্চা হইব না, চ্যালেঞ্জ। আত্মীয়র মর্যাদা দিতে পারে না, ফাউল লোক। টিয়া দিলে হইলো কি খামোর বাসায়, ফকিন্নির বাসায় হালায় একটা ফকিন্নি। এই যে বাবাজি, ও আসো দেখি না। হ্যাঁ, শোনো, এই যে এইখানটা 1.5 লাখ আছে না? হ্যাঁ, 1.5 লাখ আছে তো। এই খারার উপর আপনি পোল্ট্রি মারেন খা? আপনি কইলাম 2 লাখ টাকা দেওয়ার কথা, আপনি এখন 1.5 লাখ দিতেছেন, ফাউল লোক। আরে বাবা রে, কি আজে বাজে কথা, আমি কি ফাউল লোক নাকি? তো কি লোক আপনি? শোনো শোনো, ওই যে উনি যে 50,000 টাকা অ্যাডভান্স দিচ্ছে না, বায়না দিচ্ছে না, হ্যাঁ। সেই 50,000, আর ঘরে অনেক খোঁজাখুঁজি করে ওই যে মেয়ের কাছে কিছু ছিল গুছাইয়া 1 লাখ টাকা জমাইছি, এই 1.5 লাখ টাকা দিলাম, এটি নিয়ে যাও। 1.5 লাখ টাকা নিয়ে গিয়ে আমি হের কাছে আমি কি জবাব দিব? এরা কইবা আমি সিটার বাটপার। আর দূর হেরা কি করবে, তুমি তো সব। ও হ্যাঁ, আমি তো। ওই যে বাকি টাকা দিলে এই টাকাটা দিয়ে দেবো। তো ঠিক আছে, কি আর কমু? তো দিলেন যে 50,000 কম। আচ্ছা, আসলাম। আচ্ছা ঠিক আছে বাবা। ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে।
এখনো টাকা পাইলাম না, নিয়ে গেল তো 1.5 লাখ। কি করার? ঠিক আছে। কিরে জি বস। আলী আসে না কেন? হ্যাঁ, টাকা টুকাটা কি মতো পাইছে? আমি তো 50,000 টাকা অ্যাডভান্স দিয়েই দিলাম। আচ্ছা, ওইখানে যে আমি অভিনয়টা করছি, কোটি কোটি টাকা, 20 লাখ টাকা মুখরে দিলাম, আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে রে? বস সেরকম হয়েছে, বম্বে শাহরুখ খান এরকম অ্যাক্টিং করে না। মাশাআল্লাহ, ফাটালাইছি তাই না? জি বস। বুঝতে পারে নাই আমরা যে এত বড় একটা চিটার বাটপারের দল। না, হ্যাঁ, বুঝতেই পারে নাই। না। এখন আলী হারামজাদার টাকা লেখানো অন্যদিকে চলে গেছে নাকি? আসে না কেন? না বস, আইবো ঠিক মতো নিয়ে আইবো। অত বদভ্যাস, টাকা বেশি পেলে বললো দেখা করতে যায়। হ্যাঁ, এই কই যাস? আপনি এদিক এলেন, আপনার 50,000। এই রাখ আর আর বাকি টাকা পরে গিয়ে ভাগ করুন। টাকাটা দে, জলদি দে। আরে সব টাকা আপনি যদি না নিয়ে ভাগ করে দেন তাহলে এবারে পরিশ্রম আমি করি। আমি লিডার না, মেইন বস তো আমি। আমি যেভাবে ইংলিশ বাংলা শুদ্ধ অশুদ্ধ মিলাই কথা বলি, ক্লায়েন্টরা ধরতে পারে। এলন 1 লাখ। হ্যাঁ, আর 50,000 টাকা দে। কি? 2 লাখ না 1.5 লাখ দিলি? না, ওই 1.5 লাখই দিছে। ও, তাইলে বুঝি তোরটা তুই রেখে দিছস? কে রাখা দিছে? ওই লোক কাঁচায় কুচাই থেকে জোগাড় বোগার কইরা হইলে 1.5 লাখ টাকা দিছে। ও, তার মানে 50,000 টাকা আগে বোর কাছে রেখে আইছ? আরে না, আপনার 50,000 আমার 1 লাখ দিছে। 1 লাখ দেয়, 2 লাখ দেয় না, 1.5 লাখ দেয় না। এর কথা বিশ্বাস করা যায়? এ জীবনে মিথ্যে কথা, হাসা কথা কইছে, মিথ্যে কথা ছাড়া। শুন, আমার লগে বাটপারি করিস না। তুই 50,000 টাকা নিছস নে। এ ভাই, কসম, এই যে জুতার কসম এই কইতেছি। জুতা নামা। তা কিসের কসম দিবে? এখন এখানে আশপাশ কিছু নাই। মানুষে বই পুস্তকের কসম দেয়, জুতার কসম দিতেছে। তা এইটাই দিছে। বাইরে তুই আমার লগে মিথ্যে কথা বলিস না ভাই, ওই 50,000 টাকা তুই বাড়িতে নিয়ে রেখে আছিস। না, আমি এত এখন- তাড়াতাড়ি বাইতে যাবো কেমনে কোন তো? এই রাস্তাঘাটে ঠিক মতো চিনি তোরে না। আমি চিনি না? তুই যে কত বড় বাটপার রে আলী। তুই এক জায়গার মধ্যে একবার খেয়াল আছিল 20,000 টাকা মাটির নিচে খাতে চুপচাপ রয়েছিস, কিছু কহে রে। ওস্তাদ এক কইব কি? তুই 20,000 টাকা মাটির নিচে তা আপনি ইয়া করেন মিয়া। ও আপনার মারছি কেয়ার বেটা। এই দেখ, মাথা খারাপ হয়ে যাবে। তুই কবে আমি কি কসম ভাই ওস্তাদ, আমি হলো ওই দিছে, এই টাকাই দিছে। ওই আর একটা বেশ দেন, ওর নাই। দেয় নাই? না, অনেক কষ্ট করে এটা ম্যানেজ করছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন চল কই যাবে? জায়গা, এই রাস্তা দিয়ে জায়গা। একটু আগে আমরা যেখানে 2 নম্বরই করছি, বাটবাড়ি করছি, এটা ওই রাস্তায় যাওয়ার কোনো রাস্তা নাই। হ্যাঁ। এই একই রাস্তায় যাইতে হইব। তাহলে কি আমরা করব? যদি ওই দিক দিয়ে যাই, তাহলে যদি আমাকে ধইরা একেবারে ঘরের মধ্যে ঢুকে দেয়, পুরা স্বেচ্ছা লাগবে, স্বেচ্ছা। উপায় এখন কি বুদ্ধি? কোনো উপায় নাই। এক কাম করেন, হ্যাঁ? এই গ্রামে কোনো মতে একটা মিলমিশ কইরা আজকাল রাতটা থাকি। হ্যাঁ, কষ্ট টাকা টুকা লইয়া কারো বাড়ি থাকবো। কালকে সকাল হওয়ার আগে ভোর ভোর একেবারে অন্ধকার থাকতে আমরা ভাইগে যাবো। আছে ওস্তাদ, একটা ছাপড়া আছে ওই পাশে, চলেন উঠে গিয়া। তাই নাকি? হ্যাঁ, চল, তোরা যেতে বুদ্ধি দিছস, হ্যাঁ, আল্লাহ রক্ষা করেন না। চল চল চলে। এই তুই নরমাল হয়ে আরস, তুই রুগী না? বুড়া সাজ, কুয়া কুয়া কুয়া, আমরি জানো, আমরি জানো। দুইটা কাটছে। আস্তে আস্তে আয়। এ বাসায় কেউ আছে? বাসায় কেউ আছে? আমরা 3টা মুসাফির বিপদে পড়ছি। আসেন গো, মামনিরা কে আছেন? আপনারা কে? আমরা এটা কি দেখলাম, কি সুন্দর দুইটা মাইয়া। এই মাউগারপু। আমরা হইলাম, এই পরিচয় দে না। এটা হলো আমার বাপ, এটা হলো আমার চাচা। আমাকে বাতি যা, আমার বাপ খুব অসুস্থ। কাছতে কাছতে মরে যাইতেছে। কি করা যায় কোন তো? ও আচ্ছা আচ্ছা, তা আমরা কি করতে পারি? না, ওই হাঁটুর উপর স্ট্রোক করছে। স্ট্রোক? তাহলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে না নিয়ে এখানে নিয়ে আসছেন কেন? এত রাতে হসপিটালে যাওয়া যাবো? রাস্তাঘাট সব ভাঙা। নিতে নিতে মারা যাইবো। হ্যাঁ। চাইছিলাম একটু রেস্ট করি, আপনারা যদি দয়া করে একটু জায়গা দেন, আমাদের উপকার হবে। হ্যাঁ, দেখেন, আমরা মেয়ে মানুষ, আর আপনাদেরকে আমরা চিনিও না। একটা অচেনা লোককে কি করে বাড়িতে থাকতে দেই? দেখো মা,
দেখো বোন, আমরা অনুরোধ করতেছি, টাকা পয়সা কোনো সমস্যা নাই, আমাদের কাছে অনেক টাকা আছে, লাগবে তোমাদেরকে 20-50 হাজার টাকা দিয়ে দিব, হ্যাঁ। তো একটা রাত আমরা থাকবো, হ্যাঁ। তাই না রে? আর মুসাফিরের ঘরে জায়গা দিলে ফলন বাড়ে, হ হ। সবকিছুর খাবার টাবার বিছানা বালিশের। বাবারে তোরা কি যাবি না কথা কবি? চুপ থাক। ও, চাচা, আব্বা চুপ থাক। কি রে তুই কি বলিস? আচ্ছা, টাকা পয়সার কথা যখন বলছেন, আর এরকম একটা অসুস্থ রোগীকে বাইরে রাখি কি করে? আসেন আসেন, ভেতরে আসেন। ও, চলেন। ওরে বাবারে! আয়, ভালোই তো আসিলি, হঠাৎ করে আমার বাপটা এই আমাকে একটু ধরে শোয়ান। আরে সমস্যা নাই, ও হালাই মাঝে মাঝে অসুস্থ হয়, আমার বাপ হয়েছে তো কি হয়েছে, ও খারাপ লোক। এই শুয়ে থাক, কথা কইস না। ঠিক আছে, আপনারা ওনার দেখাশোনা করুন, আমরা আসছি। এক্সকিউজ মি, একটু আপনার নামটা কি? আমার নাম মুন্নি। মুন্নি, মুন্নি বদনাম হে কি? ডার্লিং তেরে লিয়ে। এই, না না, আস্তে কথা কও। আপনার মা বাবা আছে? হ্যাঁ আমার বাবা আছে। বাবা আছে। এই ঘরটা আপনাদের নিজের না ভাড়া? না না, এটা আমাদের নিজেদের বাড়ি। এখানে আমি, আমার বোন আর আমার বাবা, আমরা তিনজন। আপনার ছোট বোন? হ্যাঁ। আপনার ছোট বোন আমার সাইজে ঠিক আছে। আস্তে কথা। না মানে সুন্দর। এই আমরা আজীবন থাকতে পারবো, আচ্ছা। আমাদের নিজের বাড়ি। আপনারা রেস্ট করুন, আমরা আসছি। একটু দাঁড়ান না, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। আপনার হাতের মধ্যে তো রক্ত কেন? না না, এটা রক্ত না, এটাকে বলে নেল নেল পলিশ। পালিশ। ও নেল পালিশ? জীবনে দেখা নাই। থাক, তুই বেশি কথা কস। যাক, আপনারা আমার খুব পছন্দ হয়েছে আসলে। দাদার উচলে আপনাদের মতো দুজন মানে এত সুন্দর সুন্দর মেয়ে পাবো, জীবনে একটা কল্পনাই করি নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এই কথা বলার জন্য। আপনাদেরকে একটা গিফট দিই আপাতত। হ্যাঁ দেখ আর গিফট কেন? কি গিফট? এই যে 50,000 টাকা বলছি। না না, থাক না, লাগবে না। কি না মানে কইতেছি, রাখেন এটা। এ দে। এটার আবার কি দরকার ছিল? দাদা, আমাদের এটা একটা নিয়ম, কোথাও যদি আমরা মেহমান হিসাবে যাই, এক রাত্রে থাকলে 50,000 টাকা দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা। ওনার এই দেন তো। ওনার অবস্থাটা মনে হয় একটু বেশি ক্রিটিক্যাল লাগছে। না ও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই, গত এখানে সপ্তাহে ডাক্তার কইছে 3 বার জুতা দিয়ে পিটে দি, আজ ফিস্টস। না এই যে রাত্রে 12টার পর একটা পিটে দিস। থাকুন এখনই দেই একটা। আচ্ছা দে। এই, আপনার না বাবা হয়? বাপ তো কি হয়েছে, ওই বাপের জন্মের ঠিক নাই। আচ্ছা ঠিক আছে। এটা ব্যতিক্রম একটা রোগ, তো জুতা দিয়ে পিটতে হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনারা বসে একটু আরাম করুন, হ্যাঁ। আমরা আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। অবশ্যই একটু গরুর মাংস রাখবেন, হ্যাঁ, আচ্ছা দেখছি। একটু মুরগি। এত খাইকে করিস না। আচ্ছা আচ্ছা মনা- আসছি আমরা। ঠিক আছে ঠিক আছে, চলো। যাও যাও। আপনি পরে যান না। এই এই মিয়া, এক 200 বার দিমু। কে? 50,000 টাকা দিছেন, তাহলে এক রাতে 500 টাকা দিলেই তো। আরে গাধা, এদেরও মালদার আছে, আস্তে আস্তে টাকাটা দিছে, একটু লাইন করি। টিন শীটের বাড়ি বলে মালদার। আর থাক না, বড়টা আমার পছন্দ হয়েছে। তোর মাসুদ সেই মেসি। এই যে 50,000 কেন দিছি, লাইনও আনার জন্য। মেয়েরা এখন জানোস না টাকারা এত ভালোবাসে, তো আমার চেয়ে টাকাকে বেশি ভালোবাসে। মানে ওদের এখন ইচ্ছে হলো যে এটা বড় লোক ছেলে পাইছি, আমাদের লোক প্রেম করব, পরে চিন্তা কর আমরা এখানে এই ভালো ভালো দেখ দেখ কেমনে রয়েছে। তাক অনুলিস আমরা এখানে থাকবো, বিয়ে শাদী করে লাভ, দূরে যাই লাভ নেই, এনে থাকবো, বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, এই ঘরে থাকবো। থ্যাংক ইউ। ওর বাপ আছে হয়তো বুড়া, বাপটা একটু পরে হুকুর করে লাঠি বাদ দিয়ে আসবো, শ্বশুর আব্বাকে ম্যানেজ করে আলাম। না মাইনাস কি, ওইটারে অন্দুর মারার ঔষধ দিয়ে দিব, খেয়ে শেষ। আচ্ছা, এই টাকা দিয়ে আমি দামি দামি দুটো সালোয়ার কামিজ বানাবো, কানের একজোড়া স্বর্ণের জিনিস কিনবো। কি তুই মুখে এরকম করে রাখলি কেন? তুমি বানাবে কেন? টাকা নিছে আমি বানাবো। তো 50,000 টাকা পুরাটাই চলে যাবে। শোন, আমরা দুই বোন মিলা 2টা করে 4টা 3 পিস কিনবো, এই যে আমি হাতের নেল পলিশ কিনবো, এই যে চুড়ি আছে না, চুড়ি কিনবো, কসমেটিক্স কিনবো, দুই বোনে সুন্দর করে সাজবো। আচ্ছা ঠিক আছে, চলো। আর শোন, টাকাটা রেখে ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করি, তাড়াতাড়ি চল। মুন্নি রানী, তোরা কই রে মা? আমার এক গ্লাস পানি দে, গলা শুকা গেছে। মুন্নি, বাবা,
আর কোশনি রে মা, আমি বোধহয় বিরাট একটা ধরা খেলাম। কি রে মা, তোদের এত খুশি খুশি লাগতেছে কেন? বাবা, আমাদের বাড়িতে 3 জন লোক আসছে। বাসায় 3 জন লোক? 3 জন লোক বাসার মধ্যে? তোরা কি তাদের চিনিস? না বাবা, তাদেরকে তো চিনি না, তবে তাদের মধ্যে একজন খুব অসুস্থ, স্ট্রোক করছে। অসুস্থ চিনিস না, জানিস না, তাদের ঘরের ভিতর জায়গা দিছিস, আবার কোন বিপদ যেন হয়। না না বাবা, ওরা মনে হচ্ছে খুব ভালো মানুষ, ওরা অনেক বড় লোক। আমাদেরকে 50,000 টাকা দিছে। আবার টাকা নিছিস? মানুষের উপকার করা ভালো, তুই উপকার করে আবার টাকা নিতে গেলি কেন? এইটা আবার কিরকম কাম করলি? দেখো বাবা, আমরা তো ইচ্ছে করে নেই নাই বা চেয়েও নেই নাই, ওনারাই আমাদেরকে জোর করে দিছে। বাবা আমি নেই আপু নিছে। এই, আমি কখন নিছি? তুই তো বললি। কি রে, খিদা লাগছে তো, খাওন দাওন কই? আরে এরা খাওয়ানোর দিকে এক্সপার্ট। 50,000 টাকা দিছে। এই মেয়ে, আপনি 50,000 টাকা কেমনে দিলেন মিয়া? বুঝাইতে হবে না আমি মালদার পার্টি, মার্চেন্ট পার্টি। মিয়া সিটিং করে টাকা কামে, আমি আর আপনি ফকাত করে 50,000 টাকা দিলেন, মনে হয় জমিদারের বাচ্চা। আপনার হলো কি করতে, ভিক্ষা করে খাইতো মিয়া? ভুলা গেলেন পেছনের দিন, ফকাত করে 50,000 টাকা বের করে দিয়ে রাখো, এটা তোমাদের ভালো লাগছে? তুই যে পকেট মারি আসিলি, তোরা আইনে আমার লগন মানুষ করছি না? ঠিক আছে পকেট মারছি, আমি টাকার জন্য পকেট মারছি। ওস্তাদ আপনারা কি থামবেন? তুই চুপ থাক মা, উকার পো মাসিক চুক্তিতে আসস। এই তোর এক কাজ কর, তোর আপাতত 15 দিনের ছুটি দিলাম, তুই সকালে চলে যাস, কারণ এনে জাগা হবে না এত লোকের। তুই থাকলে তোরও শোয়াবো কই? আমরা দুজনে 2টা বিয়ে করি, 2 রুমে থাকবো। তুই ছুটি, আমরা আবার প্রজেক্ট পেলে তোরে ডাকবো। বুড়াটা 1 রুমে থাকবে, বুঝছিস? তুই চলে যাস সকালবেলায়। তো ওস্তাদ অ্যাডভান্স কিছু দিবেন না? আরে অ্যাডভান্স আবার ও 50,000 খেয়ে লাইছে, তার 1 লাখ টাকা বাকি আছে, ওটা দেন, আমি ওই ছোটটারে দেই। এই পরে খামো কি? সব টাকা দিয়ে উপয়সা প্রেম করুম নাকি? এই উপয়সা প্রেম? টাকা শোন, একটা ব্যবস্থা হবে, কোনো টেনশন করিস না। ওই শুয়ে পড়। ছোটটারে আমার কিন্তু খুব ভালো লাগছে। বড়টা তো একের উপরে অঞ্জু ঘোষ। ওস্তাদ, ভালো লাগতেছে না। এই ছোটটার লাগে আমার মনটা কেমন জানে ছটফট ছটফট। আর এক তো সবটা আমি চিন্তা করতেছি, কোনো ভেজালও পড়ে কিনা আল্লাহ জানে। আরে দূর ভেজা। আর ছোটটা কি করতেছে একটু দেখি। আমি একটু বড়টারে দেখে আসি। ধুর বড়টা। আসতে যা। আরে মাও করবো, সেইটা থাক। মুশগুস সব হারাই ফেলছে বেকুব। সর্বনাশ আজকা। এই হালা ফালা, তোরা তো খাইছিস। যে লোকের তুই টাকা লই দিছস, এর যে জমির মালিক, হ্যাঁ, এই লোকের বাড়ি এটা, এর মাইয়া 2টা এখনো তো মার্ডার কেসের আসামি। মাইয়া সব পাইব, মাইয়া 2টা তোর কল্লা নিবা, আমার কল্লা নিবা, ওরা আদা মরা করবে। ওস্তাদ ওরে এনে আছে। হ্যাঁ আছে তো। আমার গেছে গা। এই যে এক কাজ কর, তাইলে জান বাঁচানো আর খরচ। নাই। নাই। বাবা এখন ভেতরে চলো। চল তো যা দেখি যে লোকগুলো কেমন। আসো বাবা। কই? এই তো দেখো। এরা কোথায়? আরে এরা কোথায়? আপু কই গেল? এখানেই তো ছিল। আরে বাবারে, এখানে ছেলেটা গেল কই? জল জ্যান্ত মানুষকে হাওয়া হয়ে যাবে নাকি? সেটাই তো বুঝতে পারতেছি না, যে অসুস্থ ছিল ওনার তো নড়াচড়া করার অবস্থাই ছিল না, পালানো তো দূরের কথা। হ্যাঁ, পালানো দিলে গেল কই? তোরা বুঝিস না, এরা চিটার দলের সদস্য। আচ্ছা তাহলে ওরা আমাদেরকে 50,000 টাকা কেন দিল? 50,000 টাকা কেন দিল? তাহলে শোন ঘটনা। ওই যে দক্ষিণ মুহের জমিটা, ওইটা বিক্রি করার কথা না, তো ওই জমি বিক্রি করার জন্য একজন দালাল আইছিল। তাই 12 লাখ টাকা দাম চাই। তো দালাল আমারে পরামর্শ দিল যে 12 লাখ টাকা না, আপনারা 30 লাখ টাকা নিয়ে দেবো। 30 লাখ হ্যাঁ টাকা? হ্যাঁ, এই 30 লাখের মধ্যে কথা আছে, 2 লাখ টাকা তার কমিশন দিতে হবে। তাও তো ভালো, 28 লাখ টাকা আমাদের। আরে বাবা, তাই তো ভালো। আগে ঘটনাটা শোন। তা যে লোক জমি কিনবে সে তো আসলে জমি দেখে পছন্দ হলো, অনেক দরদাম করে ওই 30 লাখ টাকার জায়গায় 28 লাখ টাকা দেবে। হ্যাঁ, আর 2 লাখ টাকা ওর দেওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আমার 50,000 টাকা বায়না দিল।
এই 50,000 টাকা বায়নায় দিয়ে ওই লোক তো চলে গেল। আমি তো 50,000 নেব না, অনেক অনুরোধ করার পরে নিলাম। এখন ওই দালাল কয় যে আমার কমিশনটা আগে দাও। আগে মিয়া কমিশন দেবো কি, টাকা পাইলে না দেবো, কয় না এসব বুঝি না, তাহলে আপনার জমি আমি এই লোকের নিতে দেবো না, এই লোকের না করে দেবো, আমার তো জমি বেচতে হবে। তখন ওই লোকের অনুরোধ করলাম, ঠিক আছে বাবা, পাইছি মাত্র 50,000, এই 50 নাও, তাও রাজি না। তখন কি করবো, তার 2 লাখই দেওয়া লাগবে। তখন ওই 50,000 আর বাড়িতে এসে আমার কাছে যা ছিল সেইটা মিলায়া, তোর যে ইয়েতে ছিল, ওই যে তোর ডয়ারে ছিল, ওইটা মিলায়া 1.5 লাখ টাকা দিই। খুব ভালো করছো। হ্যাঁ খুব ভালো করছি। ওই 1.5 লাখ টাকার থেকে ওই যে 50,000 টাকা তোমার দিছে, ওই চিটার গ্রুপ এখানে ঢুকছে। আর এই চিটারদের আমি খোঁজ খবর নিছি, এই তল্লাটে এই নামে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর এই ধরনের দালাল নাই। থাক বাবা, মন খারাপ করো না। ওই দালালের কাছে 1 লাখ টাকা গেছে, আমাদের তো 50,000 টাকা আসছে, 50,000 টাকা পেয়েছি আমরা। আরে বাবারে, 50,000 পাইছিস? এই সিটার গ্রুপ আমার ধারণা যে তোদের 2 জনের উপরে টার্গেট করছিল। আল্লাহর এমন কাম যে বাইসে গেছিস, আমি আসার সাথে সাথে তারা ভাগছে আমার দেখে বোধ হয়। হ্যাঁ বাবা, আমাদের মনে হয় বড় কোনো বিপদ ছিল, ওইটা ওই টাকাটার উপর দিয়ে কেটে গেছে। তা হতে পারে। শোন, তোদের একটা কথা কই, বলো বাবা। কোনো অপরিচিত লোক রে বিশ্বাস করবি না, কারো কথা এরকম বিশ্বাস করবি না। কি দুর্ঘটনা ঘটে আল্লাহ জানে। তোরা যে কেন যে জায়গাটা দিয়েছিস, এটা আমার মাথায় এখন খেলতেছে না। আমরা তো এখন বুঝতে পারিনি, তবে ভবিষ্যতে তোমার কথাটা মাথায় রাখবো। হ্যাঁ বাবা। খুব সাবধানে থেকে চলবি। ঠিক ঠিক আছে, আছে। আমি একটু বাড়িতে আসি, হাত মুখ দিয়ে আসি। দেখছস তো কি অবস্থা, তোর জন্য সবকিছু হয়েছে। খুব টাকা টাকা করিস, মানে টাকার কথা শুনলি তোর মাথা ঠিক থাকে না। আমার কি দোষ? আমি কি বুঝতে পারছি নাকি? না তুই বুঝবি কেন, আমার তো কোনো কথা শোনস না, এবার বুঝ মজা। আল্লাহ বাঁচাইছে, ওদের কাছ থেকে আমরা বাঁচছি, ঠিক আছে? ওই ছেলেটাও সুবিধার ছিল না, আমার হাত ধরে কেমন কেমন জানি করতেছিল। কোনটা, ওই চিকন লম্বাটা? হ্যাঁ, চিকন লম্বাটা। হ্যাঁ দেখছি, তখন তুইও তো খুব মজা নিচ্ছিলি। যাক, আল্লাহর রহমত করছে আমরা 2 বোনের কোনো ক্ষতি হয় নাই, এটাই অনেক কিছু। চল, বাবা তো হাত মুখ ধুতে গেছে, বাবার খাবারের ব্যবস্থা করি। আয়।